ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি কৃষিবিদ মোহাম্মদ গোলাম রসুল, সেলস প্রফেশনে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে বিপণন মিশ্রণ, মার্কেটিং মিক্স। বিপণন মিশ্রণ আধুনিক বিপণনের একটি গুরুত্বপূর্ণ ধারণা। আগে ধারণা করা হতো যে বাজারে কোনো জিনিসের সরবরাহ থাকলে তা বিক্রি হয়ে যাবে। বিক্রেতাগণ তাই পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যাপারে বেশি তৎপর ছিল। এটাকে বলা হয় বিক্রয় ধারণা। কিন্তু বিক্রেতাগণ কোনো এক সময় লক্ষ্য করলো যে ক্রেতাগণ তাদের প্রয়োজন মেটানোর ব্যাপারে বেশি আগ্রহী হয়ে পড়ছেন। বাজারে পাওয়া যায় এমন সকল পণ্য তাদের প্রয়োজনে আসছে না। এমন অবস্থায় মার্কেটিং এক্সপার্টরা গবেষণা করে বললেন যে ক্রেতার সর্বোত্তম সন্তুষ্টি প্রদানই হচ্ছে বিক্রেতার মূল কাজ। আমি কি বিক্রি করতে পারি এ ধারণা বদলে গিয়ে ক্রেতা কি চায় এ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেল। এটাকে বলা হয় বিপণন ধারণা। তাই ব্যক্তিগত বিপণন পদ্ধতি আজকাল ক্রেতার সন্তুষ্টি নির্ণয় ও প্রয়োজন মেটানোকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। বিপণন মিশ্রণ বলতে একদল নিয়ন্ত্রণাধীন ও কৌশলী বিপণন চলক যাদের মিশ্রণ ঘটিয়ে কোনো কোম্পানি তার কাঙ্ক্ষিত বাজারে পণ্যের সাড়া জাগানোর চেষ্টা করে থাকে। বিপণন মিশ্রণ, যাকে ইংরেজিতে মার্কেটিং মিক্স বলে, এর 4টি উপাদান হলো: 1 নম্বর পণ্য বা সেবা, দ্যাট ইজ প্রোডাক্ট; 2 নম্বর মূল্য, দ্যাট ইজ প্রাইস; 3 নম্বর বিতরণ বা স্থান, ডিস্ট্রিবিউশন; 4 নম্বর প্রসার, দ্যাট ইজ প্রমোশন। 1 নম্বর পণ্য বা সেবা, দ্যাট ইজ প্রোডাক্ট, যা কিছু অভীষ্ট বাজারে কোম্পানি অর্পণ করেছে। বাজারজাতকরণে পণ্য কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পণ্য বলতে এর অন্তর্নিহিত গুণ, উপাদান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম, প্যাকেট, আকার, সেবা, নিশ্চয়তা, নিরাপত্তা ইত্যাদি মৌলিক ও আনুষঙ্গিক গুণাবলীকেই বোঝানো হয়ে থাকে। 2 নম্বর মূল্য, দ্যাট ইজ প্রাইস। মূল্য হচ্ছে পণ্য পাওয়ার জন্য ক্রেতাকে যে অর্থ ব্যয় করতে হয় তার পরিমাণ। পণ্যের মূল্য নির্ধারণ একটি জটিল কাজ। যেসব বিষয় বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয় সেগুলো হলো উৎপাদন খরচ, প্রতিযোগী পণ্যের মূল্য, মধ্যস্থ কারবারির লভ্যাংশ, বাট্টা, ঋণ সুবিধা, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি। এসব উপাদান আবার ক্রেতার ক্রয় ক্ষমতা, ব্যয়ের ইচ্ছা, মুদ্রাস্ফীতি ও অন্যান্য আর্থসামাজিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। বাজারে অবস্থা ও কোম্পানির মূল্যনীতিও পণ্যের মূল্যের উপর সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। 3 নম্বর স্থান, দ্যাট ইজ প্লেস। স্থান হচ্ছে পণ্যের বণ্টন নিশ্চিত করা, অর্থাৎ ক্রেতারা যখন যেখানে পণ্যটি কিনতে চান সেখানে পণ্যটির সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করা। বণ্টন কাজের জন্য পরিবহন, গুদামজাতকরণ ও স্থানীয় পরিবেশক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হয়। মধ্যস্থ কারবারির সঙ্গে সম্পর্ক স্থাপন ও তাদের সহযোগিতা ছাড়া পণ্যের সুবণ্টন নিশ্চিত করা দুরূহ। মধ্যস্থ কারবারিরাই ক্রয়কেন্দ্রে পণ্যের মজুত, প্রদর্শন, চূড়ান্ত মূল্য নির্ধারণ ও পণ্য বিক্রয় পরবর্তী সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন। 4 নম্বর প্রসার, দ্যাট ইজ প্রমোশন। প্রসার হচ্ছে ওই সব যোগাযোগ কার্যাবলীর সমাহার যার দ্বারা কোম্পানি তার পণ্যের গুণাগুণ ক্রেতাদের মাঝে প্রচার করে এবং ক্রেতাকে পণ্য কিনতে প্ররোচিত করে। এই কাজে কোম্পানিগুলো এবং তাদের মধ্যস্থ কারবারিরা মূলত বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত অন্যান্য প্রচেষ্টাও এর আওতায় পড়ে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটি দেখার পর আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।